কত প্রত্যন্ত অঞ্চল, যেই অঞ্চলের বাচ্চারা এখনো ঢিলা ব্যবহার করে, মাটির ঢিলা চেনেননি, মাটির ঢিলা ব্যবহার করে। মাটির ঢিলা আমিও গেছি এসতেন, আমারও 3টা ঢিলা এনে দিস। এখনো তারা মাটির ঢিলা ব্যবহার করে। কত অভাবে এখনো পুকুরের পানি দিয়ে তারা ওযু বানায়। যখন দাঁড়াইছে লাইন ধইরা, এবার যখন তাদের একটা ওসুল দেখলাম 3 সারিতে, প্রথম সারিতে দেখি হাফেজে কোরআন 8 জন, পিছনের সারিতে দেখি কিছু মুরব্বীরা, এর পিছনের সারিতে দেখি আরেকজন কিছু পাবলিকেরা, 3 দল। আমি বললাম এত দলকে? কয় হুজুর প্রথম হলো ছাত্ররা, এরপর হলো ওদের গার্জিয়ান বাবারা, যার বাবা নাই তার বড় ভাই, পিছনে কারা? কয়ারা হলো লজিন মাস্টারেরা, যারা লজিন খাওয়ায় তাদেরকেও আমরা একটা পুরস্কার দেই। কি পুরস্কার? কয়েকটা টুপি দেই আর একটা তসবি আমরা তাদেরকে হাদিয়া দেই। আর বাবারে কি দেন? কয় বাবারে একটা হাজি রুমাল পুরস্কার দেই আর একটা জায়নামাজ দেই। আর ছাত্রের মাথায় পাগড়ি দেই, 3 শ্রেণীর পুরস্কার দিবে। আমি বললাম ঠিক আছে, নাম বলতেছে। হঠাৎ কইরা সিরিয়াল ধরে যখন একে একে আমি পাগড়ি দেওয়া আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে দেখি একটা ছেলেকে আরেকজনের ভাবে হাতটা ধরে আমার সামনে না দাঁড় করায় দিস। আমি দেখি ঘুরে নাকা অন্যদিকে তাকায় রয়েছে। আমি কই কি রে, ছেলেটা বুঝে না। হঠাৎ তাকায় দেখি 2টা চোখে দেখে না, একেবারে অন্ধ, ফুটফুটে চাঁদের মতো চেহারা, অন্ধ হাফেজ। আমি বললাম কতদিনে হাফেজ হয়েছে? কয় হুজুর 11 মাসে কোরআনের হাফেজ। জোরে কান আল্লাহু আকবার। অন্ধ মানুষ 11 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই ছেলেটা পাগড়ি নিবে, লাইনে দাঁড়ায় গেছে, অন্ধ, অন্ধ, জন্মের পরে নিজের বাবা মারে দেখে নাই। দুনিয়ার মানুষের চেহারা কেমন, দুনিয়ার চাকচিক্য কেমন, চন্দ্রটা কেমন, সূর্যটা কেমন, জীবনের চোখে দেখে নাই। যখন আমি একে একে করে ছাত্রদেরকে পাগড়ি দিলাম, গার্জিয়ানরা আসতেছে, তারাও টুপি নিতেছে, রুমাল নিতেছে। লজিন মাস্টার যাদের বাসায় খানা খায় তারাও দেখি আইসা টুপি আর তসবি নিয়ে যাইতেছে। হঠাৎ যখন অন্ধ ছেলেটা মাইকে যিনি ঘোষণা দেয় এবার অমুক ছেলে পাগড়ি নিবে, তার নামটা বললো, ব্র্যাকেটে আবার বলছে অন্ধ হাফেজে কোরআন। ওর নামটা বলার সাথে সাথে যখন গার্জিয়ানের পালা আসছে, গার্জিয়ানের পালায় গিয়া বলে ওর গার্জিয়ান নাই, ওর লজিন মাস্টার। ছেলেটা দেখে হাউমাউ করে কাঁদে। যখন দেখলাম অন্ধ ছেলেটার চোখ দিয়ে হাফেজে কোরআন, এই বাচ্চাটার চোখ দিয়ে অজরে পানি জড়তেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা কাঁদো কেন? ও হাফেজে কোরআন, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদতেছ? কয় হুজুর আমি কাঁদি, আজকে আমার বাবা নাই, আমার বাবা ইন্তেকাল করছে, জন্ম হয়ে আমার বাবারে দেখি না। আজকে সব হাফেজের বাবারা মাথায় টুপি নিল আর রুমাল পড়ে গেল। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবা ওই মঞ্চে এসে দাঁড়াই। আজকে আমার বাবা নাই, আমার বাবা অন্ধকার কবরে। আমি আজকে মাথায় পাগড়ি পরবো, হুজুর বলেন আমার বাবার কি হালাত হবে? আমার বাবাই তো পাগড়ি কোনো রুমাল পেল না। আমি ডাক দেয়া বললাম, বাবা চিন্তা করিস না, আল্লাহর নবীর ওয়াদা মিথ্যা না। আজকে আমরা তোরে এখানে পাগড়ি পরাইছি, সাধারণ টুপি পরাইছি, তোর বাবার মাথায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নূরের টুপি পরাবে, নূরের মেম্বারের মধ্যে বসায়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, এই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেটে? কি যারা কর এই হাফেজে কোরআনের কান্না দেখে আমার চোখেও পানি এসে গেছে, মঞ্চের সবাই কাঁদতেছে। আমি বললাম লজিন মাস্টারকে, লজিন মাস্টারও দেখি কান্দে। আমি বললাম ভাই আপনি কাঁদেন কেন? আপনার বাড়িতে খানা খায়া সে কোরআনের হাফেজ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। লজিন মাস্টার আমার ডাক দেখা, ওস্তাদ আপনি তো জানেন না, আমি ওয়াদা করলাম শুধু এখন না, ও যতদিন বেঁচে থাকে আমি ততদিন ওর খেদমত করব। আমি বললাম এমন কি পাইছেন ওর ভিতরে, আপনি কেন খেদমত করবেন? হুজুর যদি অন্ধ চোখে দেখে না,
কিন্তু এই বাচ্চাটা যেদিন থেকে আমার বাসায় লজিন খায়, মাঝে মাঝে ছাত্ররা হাত ধরে দিয়ে আসে খানা খাওয়ার জন্য, মাঝে মাঝে আমি খানার মাদ্রাসায় দেওয়া যাই। ও যখন আমার বাড়িতে পা রাখছে, একটা সময় আমার ঘরের ভিতরে অভাব ছিল, অনেক অভাব, রোগ ছিল, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ। কিন্তু ও যেদিন থেকে খানা খাওয়া আরম্ভ করছে, আমার সব বিপদ দূর হয়ে গেছে, আমার ফলে বরকত হয়েছে। আমার ধান খেতে পোকা লাগতো, হুজুর কসম আল্লাহর, আমি কোনোদিন ওষুধ দেই না, সবাই ঔষধ দেয়, আমার ঔষধ দেওয়া লাগে না। সবার খেতে যদি 20 মণ হয়, আমার খেতে আল্লাহ 30 মণ দিয়া দেয়। জোরে কান্না আল্লাহু আকবার। কয় হুজুর আমার নিজের চোখে আমি প্রমাণ পাইছি, এই অন্ধ হাফেজের খেদমত করে আমার ঘরের মধ্যে বরকত পাইছি। হুজুর যেদিন থেকে আমার ঘরে যায়, দেখে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। কারণ আল্লাহ নবী বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য নূরের ফেরেশতারা তার পায়ের নিচে ডানা বিছায়া দেয়। ও আমার ঘরে পাড়া দেয়, নূরের ডানা বিছায়া দেয়। আমার খাটে উঠে ওখানে নূরের ডানা যায়। সব জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিছে। হুজুর আমি ওয়াদা দিলাম, এখানে যদি আরো কেউ অসহায় থাকে তারও আমি খাওয়াবো, আল্লাহ আমারে বরকত দিয়া দিবে। অথচ তোমার ছেলে তোমার ঘরের জাজিমে ঘুমায়, ও বেবরকত আনে, গুনাহ করে, অন্যায় করে, জুলুম আসে, এই জন্য আযাব আসার কথা। আর এদের বরকতে তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দেয় না, ভূমিকম্প হয় ঘরটা ফালায় না, আল্লাহ এদের দোয়ার বরকতে রাখছে। কারণ এরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আমার বাবা হাতে বাই ধরে বলে যায়, এই জামিয়া মাদানিয়া, এই মাদ্রাসার হেফজখানার ছাদ নাই দেখে নড়বড় করে, কোন সময় যেন ভেঙে পড়ে যায়। মোহতামিম সাহেব আমারে ডাক দিয়া কয়, হুজুর এই ভবনটা করা লাগবে, ভবনের জন্য ইট লাগবে, রড লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে। এখানে গুনাহ হবে না, নেকের কাজ হবে, তাহাজ্জুদের নামাজ হবে, এই আমার বাবা নেক আমল হবে। তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, যদি এখানে এমন একটা মানুষ পারো যে জনম জনম সন্তানের পিছনে খরচ করলাম, অ্যান্ড্রয়েড সেট কিনা দিলাম, গুনাহ হইতেছে, পালসার গাড়ি কিনে দিলাম, গুনাহ হইতেছে, আমি কোরআনের জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করব, আমি তার জন্য দিল খোলা দোয়া করব এই ভবন নির্মাণের জন্য। যদি বেশি পারেন 1 লাখ 2 লাখ 50 পারেন তাও ভালো, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করবো আল্লাহ তাআলা 20 কোটি টাকার বরকত দিবে, ডান হাতে আমলনামা দিবে, নূরের টুপি পড়াবে, আল্লাহ তাআলা আলেমের সুপারিশ মিলাবে, হাফেজের সুপারিশ মিলায়া জান্নাতি করবে। জোরে কান আমিন। এ বাবা টাকা নিয়ে আমার তখন, যখন এই টাকা দিয়া সুদের ব্যবসা করব, কথা কয় না কা, এই হাত নিয়ে আমার তখন, যখন হাত দিয়ে আরেকজনের মাল আত্মসাৎ করব, তাই নাকি? না না না, এই আমার বাবা টাকা নিয়ে আমার তখন, যখন টাকাটাকে হালালভাবে উপার্জন করব, হালাল রাস্তায় ব্যয় করব, আল্লাহর রাস্তায় দিব, বিবিরেও খাওয়াবো, সন্তানরেও খাওয়াবো। এই জন্য আল্লাহ তাআলা কয়, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। কয় 3 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, হুমাজাও জাহান্নামে যাবে, লুমাজাও জাহান্নামে যাবে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর জমায় আর খালি গণনা করে, সোনালী ব্যাংকে 5 লাখ, রূপালী ব্যাংকে 10 লাখ, খালি গণতেই থাকে, দান করেন, আল্লাহ ওরাও জাহান্নামে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা নিয়ে আমাদের শুকরিয়া আদায় করো। কয় হুজুর কত করতেছি, ছেলের পিছে 10,000 খরচ করি ভার্সিটিতে পড়ে, মেয়ের পিছে আরে 5,000 খরচ করি কলেজে পড়ে। আমার বাবা হিসাব কিন্তু আমার রবের কাছে দিতে হবে, এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই টাকা কোথার থেকে কামাই করলা, কোন পথে ব্যয় করলা? তোমার বাড়ির গাড়ায় মসজিদ অবহেলিত, তোমার বাড়ির পাশে এতিমখানা অবহেলিত। এ আমার বাবা, যেই সন্তানের জন্য আলাদা রুম বানাইলা, আলাদা ঘর করলা, আলাদা খাট বানাইলা, এই সন্তান তোমার খাট ব্যবহার করে, তোমার ফ্যান ব্যবহার করে, তোমার রুম ব্যবহার করে রাতের বেলায় গুনাহ করে, ফোনে কথা কয়, টেলিভিশন দেখে, প্রত্যেকটা ছবি আর গানের বিনিময়ে তুমি বাবার আমল নামায় গুনাহ জমতেছে। আর তোমার টাকায় মাদ্রাসা বানানো, এতিমখানা বানানো, একটা কোরআনের হাফেজ আর এতিম যদি রাত্রিবেলা উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে, খোদার কোরআন তেলাওয়াত করে, কসম আল্লাহ, প্রত্যেকটা হরফের নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামায় জমা করবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কর। এ আমার বাবা একটু পরীক্ষা করে দেখো, আজকে রাত্রে গিয়া চেক কইরো, তোমার ছেলে 12টা হয়ে গেছে, ঘুমায় না, কি পরে কোরআন পরে কয় না, কয় তাহাজ্জুদ পরে কয় না, এশার নামাজ পড়ছে কয় না, কি করে টেলিভিশন দেখে, কি করে মোবাইলের মধ্যে গান শুনতেছে, কি করে বান্ধবীর সাথে কথা কয়, কি করে চ্যাটিং করতেছে। বলো তো বাবা, সোয়াবের কাজ না গুনার কাজ? এগুলো সমাজের মধ্যে আছে না নাই? অথচ এই মাদ্রাসার বাচ্চাগুলো রাত্র 3টায় আসবা, জামিয়া মাদানিয়ার ছাত্রগুলো 3টা বাজে, মোবাইল তো দূরের কথা, মোবাইল থাকলে বহিষ্কার। এই বাচ্চাগুলো রাত্র 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তাহাজ্জুদ পড়ে তো পড়ে, আর দোয়া করে, আল্লাহ
যারা এই মাদ্রাসায় দান খয়রাত করে তাদেরকে মাফ করে দাও, এলাকাবাসীকে মাফ করে দাও, এরা তোমার সবচাইতে আপন। এ বাবা, বুঝে আসবে না, বুঝে আসবে না এদের যে কি পরিমাণ কদর আর কি পরিমাণ বরকত। আল্লাহর নবী এক হাদিসে কয়, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, জমিনে আল্লাহর কিছু মেহমান আছে। এক সাহাবী উঠা দাঁড়ায় বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমান কারা, ওই পরিবার কারা? আল্লাহর রসুল বললেন, হুম আহলুল কুরআন, যারা কোরআন পড়ে আর পড়ায়। হুম আহলুল্লাহ, এরাই হলো আল্লাহর মেহমান, ওয়া খাসাতুহু, এরাই হলো আল্লাহর বিশেষ পরিবার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।